আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বিভিন্ন ধরনের ডেটা টাইপ করব, যেমন ইন্ট, ফ্লোট, ডাবল, লং, এগুলো নিয়ে। তো কোড লিখলাম, জাস্ট কোডটা একদম ইজি। প্রথমে আমরা কি করব, ডেটা টাইপ দিয়ে, ইন্টিজার টাইপের একটা ডেটা টাইপ দিয়ে পুরোটাকে ডিক্লেয়ার করে দিলাম কি এ, ভি, তারপর আপনার ধরুন যোগ, গুণ, ভাগ, ঠিক আছে এখানে। তারপরে ইউজারের কাছ থেকে সে চাবে তার জন্য কি ইন্টার এ, তারপরে সে মানটা নিবে। তারপরে হলো আবার ইউজারের কাছ থেকে চাবে ইন্টার বি, সে বি এর মানটা নিবে, করবে, বিয়োগ করবে, গুণ করবে, ভাগ করবে। আর এখানে দেখাবে হলো কি যোগ দেখাবে, বিয়োগেরটা দেখাবে, গুণেরটা দেখাবে, কি ভাগেরটা দেখাবে। প্রোগ্রামটা রান করি। রান করার পর এর মান 4, বি এর মান দিলাম 2, ঠিক আছে। এই যে আমাকে দেখাচ্ছে এখানে, ঠিক আছে, আমার এখানে ভ্যালুগুলো দেখাচ্ছে। এখন ধরেন যে সবচেয়ে বড় অসুবিধা কি, যে আপনার ওই দশমিকের পরে যে মানগুলো আছে সেগুলো নিবে না, ঠিক আছে। আবার প্রোগ্রামটা রান করি। ধরুন আমরা নিলাম 5 এর মান, আর বি এর মান নিলাম 2, ঠিক আছে। এখান থেকে যোগ ঠিক আছে, বিয়োগও ঠিক আছে। এই যে গুণের ক্ষেত্রে 5 দুগুণা 10, এটাও ঠিক আছে, কিন্তু ভাগে দেখেন কি আসছে, জাস্ট 2 আসছে। এটা আসলে 2.5। তার জন্য এখন তো দশমিকের পরে মান নেওয়ার জন্য আমাদের কি হয়, এই যে এখানে ফ্লোট ইউজ করতে হবে। ফ্লোট, ঠিক আছে। ফ্লোট যখন নিই, তখন এই সমস্যা থেকে আমরা সমাধান পাবো। আমরা মান নিলাম কত, 5, তারপরে হলো 2, ঠিক আছে। এই যে এখানে দেখছেন ভাগের মান 0.5 আসছে, ঠিক আছে। ফ্লোটের পরে আরেকটা আছে, সেটা হলো আপনার ডাবল। ডাবল, তো ডাবল আর ফ্লোটের কাজ সেম, 5, 2, এই তো। ডাবল আর ফ্লোটের কাজ সেম, শুধুমাত্র ফ্লোট আপনার জায়গা দখল করে বিট, তার মানে কি 4 বিট 32 বাইট ব্যবহার করে। আর হলো ফ্লোট ব্যবহার করে আপনার, ফ্লোট ব্যবহার করে কত, ফ্লোট ব্যবহার হলো আপনার 4 বিট 32 বাইট, আর হলো আপনার ডাবল ব্যবহার করে 8 বিট আর কি, বা 64 বাইট, এই। আচ্ছা, তারপর হলো লং। লং হলো আরেকটা টাইপের, এই ক্ষেত্রে আমরা দিলাম 5, 2, ঠিক আছে। যে লং আর হলো ইন্টিজার সেম, লং নিতে পারে না। লং হলো ইন্টিজার টাইপের, ধরেন ভ্যালু ইন্টিজার হলো সম্ভবত 10-12টা ঘর নিতে পারে, তারপর নিতে পারে না, কিন্তু লং চাইলে আর বেশি নিতে পারে। তো ওই দুইটা ইন্টিজার আর লং হলো সেম, আর হলো আপনার ফ্লোট আর ডাবল হলো সেম, ঠিক আছে। শুধুমাত্র জায়গার কে কতখানি জায়গা নিতে পারে তাও, তার জন্য আর কি তাদের পার্থক্য, ঠিক আছে। তো এই হলো এটার বেসিক কনসেপ্ট। আজকের জন্য বিদায়, দেখা হবে ইনশাল্লাহ আবার পরে।